এই যে ব্লাউজের কাপড়টা বার করে নিয়েছি, এখন ঝটপট কেটে নিই। হাতে আর যেহেতু দুদিন মাত্র সময়, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই কাজগুলো কমপ্লিট করতেই হবে। একটুখানি মাপজোপ নিয়ে কেটে কুটে রাখলে যখন সময় পাওয়া যাবে তাড়াহুড়ো করে একটু বসে সেলাই করে নিলেই হয়ে যাবে। আর এই তো ছোট্ট একটু ব্লাউজ আর ছোট্ট একটা পেটিকোট, এই তো আমার সেলাই। কিন্তু তারপরেও আমার মাথার উপর যেন একটা প্রেশার হয়ে আছে যে কখন কাজটা কমপ্লিট করবো আমি। আসলে অনেক দিন হলো ওই কাপড়টা এনে রেখেছি, কিন্তু ওই আলসেমির জন্য না সেলাই করাই যেন হয়ে উঠছে না। এই হলুদ কালারটা বড্ড নজর কাড়া, তাই না? তারপরে যেন কাঁচা হলুদটা আরও বেশি নজর কাড়ে। বরাবরই আমি পাখির জন্য যা কিছুই বানাই না কেন, আমি ভেতরে প্রায় 2 ইঞ্চি মতো কাপড় রেখে দিই যে এর পরেও আরও পরতে পারবে, কিন্তু সেই সময় মতো সেটা আর পরা হয় না, নতুন আবার বানানো হয়। তো এই ব্লাউজেরও আমি অনেকখানি কাপড় রেখে দিয়েছি। আর সায়ার কোমরটা যা বানিয়েছি সে আমার পাখি হয়তো 15 বছর বয়সেও পরতে পারবে। আমি একটু বড় করেই নিলাম, সামনেতেই হলুদ পরার দিন আরও আসছে, তাই না? ব্লাউজের কাটিংটা মোটামুটি হয়ে গেছে, এবার সায়ার কাটিংটা করব। আর এটা না খুবই সহজ একটা কাটিং, সোজা সাপটা। শুরুতে নিতে হবে কোমরের মাপ, তাহলে এই ঝুলের মাপটা বেরিয়ে যাবে, আর তারপরেই কেটে দাও, হয়ে গেল কাটিং। যদিও পাখি ঘুমিয়েছে, কিন্তু আমার চোখ যেন বারবার ওই ঘরের দিকেই যাচ্ছে, কারণ মেয়েটার যে খুবই শরীর খারাপ, জ্বরটা যেন ছেড়ে গিয়েও ছাড়ছে না, বারবার ঘুরে ফিরে আসছে। মোটামুটি পেটিকোট বা সায়া যেটাই আমরা বলি না কেন, কাটিং করার পর এপাশ ওপাশ দিয়ে 6টা পার্ট হয়। আর আমি এখানে পাখির কোমরটা একটুখানি আমি বড় করেই নিয়েছি, কোমরের ওর এখন যা মাপ তার থেকে আমি বড় করেই নিয়েছি। তো এই যে এই একটা পার্ট, আর এই একটা পার্ট, তো দুটো পার্ট আমি মোটামুটি 6টা সেলাই করে হয়ে গেছে। এবার এই দুটো পার্ট ঝুলে দিতে হবে, তারপর ঝুলটা সেলাই করতে হবে, আর কোমর পট্টি বাঁধতে হবে, তাহলেই মোটামুটি পেটিকোট রেডি। এই যে আসলে পেটিকোট সেলাই করতে খুব একটা টাইম লাগে না, শুধু লম্বা সেলাইগুলো। আর আমি যখন এই সেলাই টেলারিংয়ের কাজগুলো শিখেছিলাম, তখন ফার্স্টে আমাকে সালোয়ার, তারপরে পেটিকোট, তারপর বাচ্চাদের প্যান্টগুলো, এগুলোই শিখিয়েছিল। আমি যখন সেলাই করছিলাম আর মনে মনে ওটাই কল্পনা করছিলাম যে এই হলুদ শাড়িটা পরলে আমার টুনটুনি পাখিকে কেমন লাগবে দেখতে। এর আগেও 2 একবার পরেছে পাখি, কিন্তু সেটা পরেছে মনার শাড়ি।